তো ওই 3.5 মাসের ভিতরে সরকার অর্থনীতির ক্ষেত্রে প্রভূত পদক্ষেপের ভিতরে গেছে, আপনারা জানেন। এবং বিশেষ করে আর্থিক খাতের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পদক্ষেপগুলো বেশি দৃশ্যমান হয়েছে। ব্যাংকিং খাতের সমস্যা সবচেয়ে কঠিন ছিল, এখনও আছে, সেহেতু ব্যাংকিং খাতের সংস্কারের পথে যে সমস্ত তাৎক্ষণিক সমাধান যেগুলি ছিল সেগুলি করার সরকার চেষ্টা করছে। শুধু সুদের হারের ভিতরে ওঠানামার ব্যাপার শুধু না, এটার সাথে আজকেও আপনারা দেখবেন যে মেয়াদি ঋণের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সময়গুলোকে আরও ব্যাসেল 3-র মতো ওই যে নিয়ম নীতি আছে সেগুলি মানার চেষ্টা করা হচ্ছে। একই রকমভাবে সরকারের বিভিন্ন ব্যাংকের যে মালিকানার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল সেগুলোকেও সুরাহা করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা দেখবেন যে অনাদায়ী ঋণও আদায় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ এখানে আছে। একই রকমভাবে দেখবেন যে ব্যাংকিং খাত, আমি সর্বদা বলেছি বাংলাদেশের দুটো ফুসফুস, একটা ব্যাংকিং খাত আর একটা হলো জ্বালানি খাত। জ্বালানি খাতের ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ সরকার নিয়েছে। আপনারা দেখেছেন এর ভিতরে যে ক্যাপাসিটি চার্জের সিদ্ধান্ত একটা অনৈতিক এবং অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে হিতকর নয় এমন একটি পদক্ষেপ, সেটা সরকার বাতিল করে দিয়েছে। এবং এটা একটা বড় পদক্ষেপ হিসেবে আমাদের বিবেচনার ভিতর নিতে হবে। এবং জ্বালানি খাতের একই রকমভাবে জানেন যে দুটি মানে প্রতিযোগিতা ব্যতিরেকে দুটি যে এলএনজির কন্ট্রাক্ট ছিল নতুন দুটি, সেটাকেও বাতিল করা হয়েছে সেই হিসেবে। একই রকমভাবে নতুনভাবে গ্যাস এবং তেল খননের ক্ষেত্রেও সরকারি এবং বৈদেশিক উদ্যোগকে ত্বরান্বিত করার চেষ্টা হচ্ছে, আপনারা সেগুলো লক্ষ্য করে দেখবেন। সেহেতু জ্বালানি এবং ব্যাংকিং খাতে বেশ কিছু স্পষ্ট কতগুলি পদক্ষেপ আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি কোথায়? আর দেখতে পাচ্ছি যে সরকারি যে বিনিয়োগ বা সরকারি যে ব্যয় কাঠামো আছে সেটার ভিতরেও কিছু বিবেচনা প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। অনেক প্রকল্প যেগুলিকে অপ্রয়োজনীয় মনে করা হয়েছে সেগুলিকে বাতিল করা হয়েছে। অনেক প্রকল্প যেগুলিকে মানে শেষ না করলে না, সেগুলোকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ব্যবস্থা করা হচ্ছে। নতুন ধরনের কোনো প্রকল্প বড় বড় আসার ক্ষেত্রে অনেক বেশি সংযম প্রদর্শন করা হচ্ছে। সেহেতু আমরা দেখছি যে রাষ্ট্রীয় বিনিয়োগের ক্ষেত্রেও একটা দক্ষতা বৃদ্ধি করার এবং একটা কিছু সুচারু করার ব্যাপারে একটা উদ্যোগ আছে। একই রকমভাবে কর আহরণের ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের রাজস্ব বোর্ড একটি বড় বিষয় এখানে। আমাদের এটা আপনারা পরশুদিন আমাদের আলোচনা শুনলে পরে বুঝবেন যে কীভাবে ব্যক্তি খাতের লোকেরা রাজস্ব বোর্ডকে তাদের সবচেয়ে বড় ফ্র্যাঙ্কেনস্টাইন হিসেবে মনে করে। সেই আলোচনা আরেকদিন হবে। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ আছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং কর আহরণের মাত্রা খুব খারাপ না এই অন্যান্য বছরের তুলনায় এই বছরে যেটুকু আসছে। এবং সেই ক্ষেত্রে প্রত্যক্ষ করের উপরে জোর দেওয়া এবং পরোক্ষ করের চেয়ে কম, সেইটার ব্যাপারেও আমরা কিছু কিছু উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। সরকারের পক্ষ থেকে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে টিসিবি এবং অন্যান্য ক্ষেত্রে আপনার অর্থ ভোগ্যপণ্যকে দিয়ে এই মুহূর্তে মূল্যস্ফীতির চাপকে সহনীয় রাখার ক্ষেত্রে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তদের ক্ষেত্রে এইটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু মানে বিস্তারিতভাবে বললে পরে এগুলি অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ আছে। এটার সাথে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আনা, বিদেশিদের সাথে অর্থায়ন করার ব্যাপারে বাজেটীয় সমর্থন এবং ব্যালেন্স অফ পেমেন্টের আমাদের সমর্থনের ক্ষেত্রে উদ্যোগ আছে, এটা আপনারা জানেন, IMF সহ। এবং একই রকমভাবে বৈদেশিক বিনিয়োগকে চালু রাখার ক্ষেত্রে আস্থা সৃষ্টি করা, এইগুলোর ব্যাপারেও কিছু কিছু উদ্যোগ আমরা দেখতে পাই।